আচ্ছা, মানুষ যখন একটা কাজ ধরো অন্যায়, পরে বুঝলো, কাজটা করার পরে বুঝলো এটা অন্যায় হয়েছে, সেটা সে একবার করলো, তারপরে সে রিয়েলাইজ করলো আমি তো বড় অন্যায় করেছি, তারপরে সে সেম কাজ দ্বিতীয়বার করলো। তখন আমরা ভাবলাম যে চলো ও নিজের লাইফকে আরেকটা হয়তো সুযোগ দিয়ে দেখলো। সেম কাজ তৃতীয়বার করলো, তখনও সে এটা মানে বলছে যে এটা না একটা ভুল। তখন তোমাদের কী মনে হবে? তখন তোমরা পরিষ্কারভাবে তাকে বলে দেবে যে এটা তোর স্বভাব। এই একটা ভুল করে আবার একই ভুল করা, আবার সেই ভুলটাকে করে আবার পুনরায় সেম ভুল করা, এটাকে ভুল বলে না, এটাকে বলে অভ্যাস। যে অভ্যাসটা সেই সব মানুষের হয়ে যায় যারা এই ভুলগুলো করতে বারংবার ভালোবাসে। তাই তারা যদি বলে যে আজকে আমি যে ভুলটা করেছি সেটা নিয়ে আর না ভেবেই লাভ নেই, কে ভাববে? এই রকম ভুল যে তুমি করেছো সেই ভুলটা আর না ভেবে লাভ নেই, মানে ভেবে আর কোনো লাভ নেই, কে ভাববে? তুমি তুমি ভাবো? তো সেটা ভেবে লাভ নেই, তার বদলে কি করতে হবে? সামনের দিকটা কিভাবে এগোতে হবে সেটাই চিন্তা করতে হবে। রিয়েলি তাই হাজব্যান্ডের কাছে থাকতে সে সুখী হয়নি, হাজব্যান্ড তাকে সুখ দিতে পারেনি, তাই সেই কারণের জন্য তাকে নিজের ছোট্ট সন্তানটাকে পর্যন্ত ছেড়ে দিয়ে এমন একটা মানুষের হাত বিশ্বাস করে ধরতে হয়েছিল যে সেই মানুষটা আমার হাজব্যান্ডের থেকে আমাকে বেশি ভালোবাসবে, আমাকে বেশি বুঝবে। কিন্তু আজকে দাঁড়িয়ে সেই মানুষটাই এখন ভীষণ পরিমাণে অপ্রিয় হয়ে গেছে, সেই মানুষটাকে আর ভালো লাগে না, তার সাথে আর প্যাচ আপ করা যায় না, কারণ প্যাচ আপ করার মতন মন মানসিকতা নেই, কারণ জীবনে তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে আর তাকে জানানো হয়নি যে এই দ্বিতীয় ব্যক্তিটার সাথে আমার বিয়ে হয়েছিল। অথচ যখন তৃতীয় ব্যক্তিটি জানতে পারে, স্বাভাবিক সে জানতোই না যে বিয়ে হয়েছে, সে জানতো একটা রিলেশনের মধ্যে আছে, আর এরকম রিলেশন থেকে তো দিনের মধ্যে 10বার বেরোনো যেতে পারে, তাই ভেবেছে যে এর লাইফে এন্ট্রি করা যেতেই পারে। এই যেটা ভাবছে, এই পুরুষটির জীবনেও আবার অন্য নারী রয়েছে, কমিটেড, বোঝাতে পারছি, তা সত্ত্বেও এই নারীর জন্য সে উদ্গ্রীব হয়ে ওঠে। তারপরে এই পুরুষটিকে যথারীতি এই পুরুষটি আর তার দিকে এগোবে না, কারণ যেহেতু তার বিয়ে সম্পর্কে সে ওয়াকিবহল হয়ে গেছে, সে আর এগোবে না। তো এখন চতুর্থ একটি পুরুষ, হ্যাঁ, চতুর্থ একটি পুরুষের আগমন ঘটেছে। আর এই পুরুষটার লোকে খালি নাম আগে জানছিল, এখন লোকে ফটো দেখা শুরু করে দিয়েছে। আমার কাছেও এসেছে, হ্যাঁ এসেছে। আরে আমাদের ভালোবাসার এত মানুষ আছে, আর আমি তো ভাই গর্বের সহিত বলি যে আজকে আমরা কন্ট্রোভার্সি করছি, কিন্তু যারা আমাদের ভিউয়ার্স, যারা আমাদের প্রতিনিয়ত দেখে, তারা যে দৃষ্টিতে বিষয়গুলোকে ওয়াচ করে, আজকে যদি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে সাথে তারাও যদি নিজেদের একটা চ্যানেল খুলে বলার জায়গা পেত, আমরা মনে হয় তাদের কাছে পানি কাম চায় হয়ে যেতাম। আমি এটাতে মানে দৃঢ় বিশ্বাসী। আমাকে একজন সকালবেলা পাঠালো যে এই হচ্ছে তার আইডি, এই হচ্ছে বিষয়। এবার বিষয়টা কি, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও, আর অবশ্যই করে ভুলে ভরা জীবন যান তাকে নিয়ে ভিডিও। দেখো সেই তো এখন ট্রেন্ডিংয়ে চলছে, তো তার ভুলগুলো দেখেই না আমি খালি ভাবি এরকমও ভুল করা যেতে পারে। এমন ভুল, এমন ভুল যে ভুলের মাসুল কিছু ভাই নেই, মানে ভুলের পর ভুল, ভুলের পর ভুল, ভুলের পর ভুল, আমার লাইফটাই ভুল, ভুল ভুলাইয়া হয়ে গেছে একবারে, ও মাই ডগ টাইপস। তো সেখানে দাঁড়িয়ে এই যে আজকে থামনেলের বড় বড় করে থামনেল দিয়েছে আমাদের গামলু রানী, যে দেখো যে ভুলটা আমার দ্বারা হয়েছে সেই ভুলটা নিয়ে না হয় আমরা না ভাবি, ও রিয়েলি ডার্লিং, কারা কারা ভাববে না, না না আমরা কিন্তু তোকে নিয়ে অতটা বদার না,
আমাদের কাজ হচ্ছে তোর কীর্তিকলাপগুলো নিয়ে আলোচনা করা। বদর কি আমাদের ফেস কষ মাসির মতন কিছু মানুষ। আচ্ছা, এই আমাদের ফেস কষ মাসিকে প্রচণ্ড পরিমাণে এই নামের দ্বারা সাকসেস করে দিয়েছি, যেমন লেলো, ফিশকাউশা, এইগুলো আমরা বলে বলে, মানে আমি, দীপ্তিদি, আমাদের মতন মানুষেরা বলে বলে সেই নামগুলো তাকে ফেমাস করে দিয়েছি। মানুষের ভীষণ আগ্রহ হয়, হু ইজ শি, মানে আমাদের কমেন্ট বক্সে আসে, আমাদেরকে নিয়ে তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, কারণ এরা জানে এরা 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 দোগলা না, এরা তো যেমন আছে তেমন আছে। কিন্তু হু ইজ শি, মানে এত পপুলারিটি যদি আমরা পেতাম, ও মাই জগ টাইপস হয়ে যেতাম। তো সেখানে দাঁড়িয়ে আমাদের এই ফিশ কষ মাসির নাম চ্যানেল তো আমরা নিতে পারবো না, তোমরা দেখে নেবে, নয়তো আমাদের কোনো ভিউয়ার্সরা তাকে রিপ্লাই করে দিতে পারো যে একজন আছে যার কিনা দুটো দাঁতের মিডল পয়েন্ট দিয়ে একটা তুমি রেল লাইন তৈরি করে দিতে পারবে, আর সে প্রচণ্ড পরিমাণে মানে প্যানিক হয়ে যায়, তো ভীষণ পরিমাণে হাঁপিয়ে ওঠে বেচারি, মানে নর্মাল কথা বলতেও হাঁপায়। আর তার থেকেও বড় কথা, ওনার টপারওয়্যার এত পরিমাণে হাউ ট্যাকি টাইপস, ওনার আন্ডারওয়্যার আরও নোংরা, মানে এইগুলো হচ্ছে ডেসক্রিপশন, বুঝে নাও এবার তোমরা নটি গার্লস। যাই হোক, সেটা বড় কথা না। এবার বড় কথা হচ্ছে এই যে গামলা দুবার করে বিয়ে করেছে, কিন্তু এই যে ভুলগুলো সে বারংবার করে যাচ্ছে, বুঝতে পারছি, ভুলের পর ভুল করে যাচ্ছে। এবার কথা হচ্ছে এই যে বড় বড় লেকচারবাজিগুলো দিল, যে তোমাদের চিন্তা না করেই লাভ আছে, যেগুলো নিয়ে না ভাবি, কী নিয়ে ভাবি, সামনের দিকে কি করে এগিয়ে যাব। তো বলছি, সামনের দিকে এগোনোর জন্য কি পুনরায় কাউকে দরকার? না, এটা ভাবনার বিষয় আর কি, না এটা মানে ভাবতে হবে বিষয়টা, যে সামনের দিকে যে এগিয়ে যাব, তাহলে কি আমাকে পুনরায় কোনো পুরুষ মানুষের হাতটা মানে ধরতে হবে কি? হ্যাঁ, ভুল হয়ে যাচ্ছে সিগন্যালটা, বাজে অসভ্য হয়ে যাচ্ছে আমি, অশ্লীলটা, নটি গার্ল, সেটা কথা না। হ্যাঁ, পল্লব এক্ষুনি লাফানো শুরু করে দেবে, হ্যাঁ ভীষণ ঘুষে, হ্যাঁ বাবা। তো কথা হচ্ছে এই যে হঠাৎ করে আমি দেখলাম একজনের একটা ফেসবুক প্রোফাইল, সেই প্রোফাইলের মধ্যে দেখতে পেলাম মানে গামলা যে জুয়েলারিগুলো সেল করেছে, সেই জুয়েলারিগুলোর ছবি ইনক্লুড একটা, এই যে গড়ি হেকালাইয়া পেনাতে মুঝে হরি হরি চড়িয়া अपना बना ले मुझे बालमा, গড়ি হে কালাইয়া, মানে এই যে গড়ি হে কালাইয়া, এই কালাইয়াটা দেখে আমার খুব চেনা চেনা লাগলো। ভাবলাম এইটা কার কালাইয়া হতে পারে? ওহো, এটা তো চেনা চেনা কালাইয়া। সেই কালাইয়ার ছবিটা দিয়ে এটা বলা হচ্ছে যে যদি তোমাদের কারোর দরকার লাগে মিন্স জুয়েলারিগুলো, শো শো সো প্লিজ কন্ট্যাক্ট, মানে এই যার প্রোফাইল থেকে এটা ছাড়া হয়েছে তাকে কন্ট্যাক্ট। আমি রিয়েলি, মানে এটা কার প্রোফাইল দেখি তো গিয়ে, ও মাই ডগ টাইপস, এটা হচ্ছে সেই 4 নম্বর পুরুষটা। হ্যাঁ রিয়েলি, না মানে কথা হচ্ছে, ধরো তার সাথে আমার জাস্ট ফ্রেন্ডশিপ, और लड़के और लड़की कभी दोस्त नहीं होते, মানে এরকম একটা ব্যাপার আর কি। তো মানে এই যে জাস্ট ফ্রেন্ডশিপের মধ্যে মানে এতটাই গভীর মানে ফ্রেন্ডশিপ, আর হি ইজ অলসো জিমওয়ালা, হ্যাঁ এরকমই ছবি আছে এমন করা, হ্যাঁ এরা মুখ দেখাতে লজ্জা পায়, এরকম টাইপস। এই যে হ্যাঁ, এখান থেকে তোমাকে দেখে নিচ্ছ তোমরা, হ্যাঁ কিউট। কথা সেটা না, কথা হচ্ছে সে পোস্ট করেছে, মানে আমার যদি জুয়েলারি দরকার, আমি এই পুরুষটি যে কিনা জিম করে, মানে এই গড়িহা কালাইয়াটা কি তার, মানে জিম করা হাতে এরকম গোলুমোলু হাতটা হঠাৎ করে 2.5 किलो का हाथ है जो इस पे पड़ता है वो उठता नहीं उठ जाता है। তো বলছি এইরকম ধরনের হাতের মধ্যে ব্রেসলেট, চুড়ি, গলায় হার, এরকম জিম করা গলায় হার, মানে কেমন একটা খারাপ দেখাবে না? মানে তাকে আমাদের জিজ্ঞাসা করতে হবে যে সেরকম। আর তার সবচেয়ে বড় কথা, তার গোটা প্রোফাইলে ওই একটা পোস্ট ছাড়া আর কোনো পোস্ট নেই। হ্যাঁ, ওই পোস্টের স্ক্রিনশটটা আছে, কারণ ওই যে বললাম বাস কি নজর, আমাদের ভালোবাসার মানুষরা তারা ওই এক লোকের কপাত করে ধরে নিয়েছে, হ্যাঁ একদম ক্যাপচার করে নিয়েছে, আর সাথে সাথে আমাকে পাঠিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম যে সত্যিই তো আজকে ইনি হতেই পারে, মেলরা যেরকম অনেক এরকম শপ থাকে লেডিসের, যেগুলো তারা চল চালায়,
তো জুয়েলারি সব চালাতেই পারে। যেরকম ফোকলার ভীষণ ইচ্ছা ছিল যে গামলা অনলাইনে আর ও অফলাইনে কাজগুলো করবে, তাই না? জায়গাও দেখে রেখেছিল বাবার দোকানের পাশে একটা ছোট জায়গাতে বসে ও কানে দুল, ভোমরা ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগিয়ে, টিকলি পরে, ও মাই ডগ টাইপ লাগবে দেখতে, ভয়ঙ্কর বাবা। সেটা কথা না, কথা হচ্ছে মানে এই যে জিম করে এরকম একটা মানুষ, সে কিনা একখানা মাত্রই পোস্ট দিয়েছে, সেইখানে ওই হাটটা গামলার, হ্যাঁ অবশ্যই একদম ঠিক ধরেছেন, হাতটা গামলার হাত, গামলার হাত, ওই পিছনে ঘাস ঘাস, হ্যাঁ। তো এইগুলো তো সত্যি করে গামলা সেল করছিল, গামলার জুয়েলারি, গামলা যেগুলো পড়ছিল, তাহলে আর কারণ না, শুধুমাত্র গামলার ওই ফটোগুলোকে স্ক্রিনশট বা তুলে নিয়ে সে নিজের প্রোফাইল থেকে সেটাকে ডিস্ট্রিবিউট করেছে। কারণটা কি হতে পারে তোমাদের কি মনে হয়? নতুন দাদা পেয়েছে, দাদা, যাই হোক সেটা বড় কথা না। দাদা তোর অলরেডি একটা দাদা আছে, সেই দাদা বলেছে ভীষণ পরিমাণে পিস খাবে, তো ব্যাস ও ইপি করতে লেগে গেছে, বসে থাকতে পারবে না তো। দাদার আতা মাঝি সাটাকলি, আতা মাঝি সাটাকলি মানে যখন সটকে যাবে না, তখন গামলা ভটকে যাবে, হ্যাঁ। তো ওই জন্য দাদাকে বলছে তুই শান্ত মাথায় বস, আমি ইপি বানাচ্ছি, ব্যাস ও চলে গেছে। আর ও গামলা তো গামলা, ও তো উল্টো, ভাজা ইপিকে আরও ভাজছে, তার মধ্যে জল দেবে, যাই হোক ঠিক আছে, সবার আলাদা আলাদা টেকনিক, ভাজনে কা টেকনিক, একটা কার্টুন দেখতাম এরকম। এবার কথা হচ্ছে জোকস একটাই একদিকে, কিন্তু ভাবো এই যে বিষয়টা, তার মানে নিশ্চয়ই এর সাথে কোনো না কোনো সম্পর্ক তো আছে, নাহলে শুধু শুধু এই নামটা ওঠেনি। তারপরে আমি প্রোফাইলটা চেক করলাম, ছবিগুলো দেখলাম, ওই পুরোনো দিনের অমিতাভ বচ্চনের ডুপ্লিকেট হতো না, হ্যাঁ ওই রকমই, খালি চুলটা একটু স্মার্টলি কাটা আছে, ব্যাস, এর নতুন কিছু এমন কিছু নেই। ডুপ্লিকেট কিন্তু অরিজিনালের সাথে কখনো তুলনা করবে না, এটা সব সেকেন্ড হ্যান্ড মাল, থার্ড হ্যান্ড ফোর্থ হ্যান্ড। তো এই হচ্ছে এদের হচ্ছে আসল চরিত্র। ভাই দেখো, চরিত্র বেজায় জটিল। আজকে যদি এরকম ভুল, তোমরা দেখো এই যে মন্দিরার দ্বারাও একটা ভুল হয়েছে, কিন্তু ওই যে ভুল, ওই ভুলই কোনো দিনও কিন্তু দ্বিতীয় বা তৃতীয় কোনো পুরুষের সাথে ওকে আর কোনো জড়ানোর আমরা কেউ কোনো দিনও সাহস আর পাবো না, কারণ আমরা সেটা দেখতে পাচ্ছি না। ও সোমনাথের সাথে ভালো আছে, তার স্বামীর সাথে ভালো আছে, কিন্তু এর জীবনে ওই কাপড় জামা চেঞ্জ করার মতন পুরুষ চেঞ্জ হচ্ছে। আমাদের এক দিদিভাই কমেন্ট করেছে, সবাই ওখানে সহমত পোষণ করেছে, মেবি টুকুদিই মনে হয় কমেন্টটা করেছে, আমার একদম মানে সঠিক লেগেছে কমেন্টটা গত ভিডিওতে লাস্ট। টুকুদি বলছে রিপা, যে ভিডিওতে টুকুদি রিম্পা কমই ডাকে, গলুই ডাকে, তো বললো যে ভিডিওতে সরি যে খাটে সে তার সন্তানকে শুতে না দিয়ে ওই কড়া ঠান্ডার মধ্যে খাটটা বাড়ি থেকে খুলে নিয়ে চলে এসেছিল, সেই মা কোনোদিনও ওই খাটে শান্তিতে শুতে পারবে না। এত সঠিক না কথাটা, মানে আমার ভাবলে পরে গায়ে কাটা দেয়, চোখে জল আসে। দেখো আমরা মা তো, বাচ্চাদের ছোট্ট থেকে ছোট্ট জিনিসের প্রতি আমরা ওয়াকিবহল থাকি, আমরা সেটাকে আরও বেটার করার চেষ্টা করি, কিন্তু গামলা নিজের লাইফটাকে বেটার করতে গিয়ে হাজারটা পুরুষের সাথে নিজেকে জড়িয়ে ফেলছে, ওর কাছে এটা বড্ড বেশি ইম্পর্টেন্ট। আর ও কি বলছে ডেসপারেটলি, ও ভুলটা তো হয়েছে, ওটা নিয়ে আর ভেবে লাভ নেই, এগিয়ে যেতে হবে। তো লাইফটাই তো ভুল, যার জীবনটা পুরোটাই ভুল, সে কোন ভুলটাকে ছেড়ে কোন ভুলটাকে ছাড়বে, কোনটাকে ছাড়বে কোনটাকে ধরবে, আর কোনটাকে ফেলে দিয়ে এগিয়ে যাবে, সেটাই ভাবনার বিষয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আমাদের আলোচনা তো চলতেই থাকবে, এই টপিক যতদিন থাকবে আলোচনা চলবে। সবাই খুব ভালো থেকো, যদি হয় অবশ্যই করে নেক্সট ভিডিও নিয়ে আসবো, আর নয়তো আরেকজন লাইভে আসছে দোগলা, আমাকেও একটু দেখতে হবে কাদের বলছে, তাই না? অনেক দোগলা এরকম আছে, তাদেরকে ছেড়ে যদি ঘুণাক্ষরেও আমাকেও ইনক্লুড করে, তারপরেরটা তো কিছু বলার নেই, ভগবান আছে। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।